সন্ধ্যাবেলা চায়ের সাথে খাস্তা মুচমুচে মুখরোচক দারুণ স্বাদের আলুর এই নাস্তাগুলো এভাবে একবার বানিয়ে খেলে চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবেন। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো তেল। আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি রাইস ব্র্যান্ডের। এবারে তেলের সাথে ময়দাটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। তারপরে এখানে চাইলে ময়দার বদলে আটা দিয়েও এগুলো বানাতে পারেন। একই রকমের মুচমুচে হবে, তবে ময়দা দিয়ে করলে স্বাদটা বেশি আসে। তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিশে গেলে এরকম হাতের মুঠোর মধ্যে এক জায়গায় হয়ে আসবে। এই অবস্থায় সামান্য সামান্য জল দিয়ে ময়দার খামিটা এখানে আমি মেখে নেব। সাধারণত লুচি কিংবা রুটি করার জন্য যেরকম আমরা ময়দা মেখে থাকি সেরকম ময়দা মেখে নিলেই হবে। এই দেখুন, এরকমভাবে কিন্তু ময়দার খামিটা এখানে আমি মেখে নিয়েছি। এবারে একদম শেষ পর্যায়ে সামান্য একটু তেল হাতের মধ্যে নিয়ে আবারও ময়দার খামিটা খুব ভালো করে একবার মেখে নেবেন। তাহলে ময়দার গাটা নরম থাকবে, সহজে শক্ত হয়ে যাবে না। ময়দাটা সম্পূর্ণভাবে এখানে মাখা হয়ে গেছে। এরকম নরম করে আমি ময়দার খামিটা এখানে মেখে নিয়েছি। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এই ময়দার খামিটা আমি রেস্টে রেখে দেব। আর ততক্ষণে নাস্তার পুরটা রেডি করে নেব। তার জন্যে একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা কয়েক লঙ্কা কুচি। এখানে আমি ছোটো একটা পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা হয়ে গেলেই কিছুটা চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব দুটো সেদ্ধ করা আলু। আলুটা আমি হাতের সাহায্যে এর মধ্যে একেবারে ম্যাশ করে দিয়ে দিলাম। খুব ঝটপট এই পুরটা তৈরি হয়ে যায়, একদমই সময় লাগে না। এবারে এক একে মশলাগুলো দেবো। স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা চাট মশলা আর হাফ চামচি মতো ম্যাগি মশলা। স্বাদ মতো 2-1 দানা চিনিও দিলাম। যদি চিনিটা আপনারা না দিতে চান তাহলে নাও দিতে পারেন। এবারে সব মশলাটা ভালো করে একসঙ্গে আলুর সাথে মিশিয়ে কিছুক্ষণ ধরে আলুটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই মশলাটার আলুটা যতই চটপটে স্বাদের হবে ততই কিন্তু নাস্তাগুলো খেতে বেশি স্বাদের লাগবে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এর মধ্যে কিছুটা সবশেষে গরম মশলাও দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তৈরি করছি পুরটা, সেই জন্যে একটু গরম মশলা দিলে বেশি সুন্দর গন্ধও আসে আর খেতেও ভালো লাগে। পুরোপুরি আলুর এই পুরটা কিন্তু আমার একেবারে এখানে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি এখান থেকে নামিয়ে নেব। আর ততক্ষণে আগে থেকে রেস্টে রাখা ময়দার ডোটা এবার আবার একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবারে এর থেকে আমি কয়েকটা ভাগে লেচি বের করে নেব। একটু বড় সাইজের লেচি বার করতে হবে এক্ষেত্রে, সেজন্য এর থেকে 3টে লেচি বার করে নিলাম। এবারে লেচিগুলোকে গোল গোল বলের মতো করে নেব, তাহলে বেলতে সুবিধা হবে। প্রত্যেকটা বল এখানে তৈরি হয়ে গেছে। এইবারে একটা চাকির মধ্যে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এই লেচিগুলো আমি এখানে বেলে নেব। এবারে এই লেচিটাকে রুটির মতো করে বেলে নেব। যত পাতলা করে এই রুটিটা বেলবেন ততই কিন্তু নাস্তাগুলো খেতে সুন্দর লাগবে এবং দেখতেও ভালো লাগবে। সেজন্যে একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে লেচিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। বাকি আর দুটো লেচিও আমি এরকম পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি। এবারে একটা রুটির উপরে কিছুটা তেল লাগিয়ে নিলাম, আর উপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে এই রুটির উপর থেকে আরেকটা রুটি এইভাবে বসিয়ে দিলাম। একটু টেনে দেবেন যদি ছোট বড় হয়ে থাকে বেলার সময়, তাই একটু টেনে টেনে দিয়ে রুটির সাথে মিলিয়ে দেবেন। ঠিক এই রুটির উপরে একইভাবে কিছুটা তেল লাগিয়ে নিলাম, আর আবারও কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম এর ওপরে। এইভাবে পরপর 3টে রুটি আমি একের পর এক সাজিয়ে নিয়েছি। এবার শেষ রুটিটার উপরেও কিন্তু আমি একইভাবে তেল আর ময়দা লাগিয়ে নিলাম।
এক সাইড থেকে কিছুটা অংশ এবার তুলে নিয়ে এসে ঠিক মাঝখানে এইভাবে ভাঁজ করে দেব। আবার ঠিক উল্টো সাইড থেকে কিছুটা অংশ নিয়ে এসে ঠিক এইভাবে মাঝখানে ভাঁজ করে দেওয়ার পর ওপর থেকে আবারও ভাজের অংশগুলোতে কিছুটা তেল আর ময়দা গুঁড়ো ছড়িয়ে দেব। এবারে লম্বালম্বিভাবে কিছুটা অংশ নিয়ে এসে এইভাবে মাঝখানে ভাঁজ করে দেব, আর ঠিক ওপরে কিন্তু একইভাবে তেল আর ময়দা গুঁড়ো ছড়াতে হবে। এবারে আবার একটা ফোল্ড দিয়ে ঠিক এরকম একটা চৌকো বক্সের মতো লেচিটাকে তৈরি করে নিলাম। ওপর থেকে কিছুটা শুকনো ময়দা গুঁড়ো আবারও ছড়িয়ে দিয়ে এই বক্সটাকে মতো লেচিটাকে আবারও একবার বেলে নেব। হাতের কাছে সামান্য একটু ময়দা মাখা আর সেদ্ধ আলু থাকলেই দেখবেন খুব ঝটপট এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে, একদমই বেশিক্ষণ সময় লাগবে না। চৌকো বক্সের মতো এই লিচিটাকে কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি। এবারে এর চার সাইড থেকে সামান্য কিছুটা অংশ কেটে এইভাবে বাদ দিয়ে দেব, তাহলে এই চৌকো শেপটা খুব ভালো আসবে। এই বাদ দেওয়া অংশগুলো দিয়ে পরে আবার নিমকি বানিয়ে নেব, খুব সুন্দর নিমকি হয় এগুলো দিয়ে। এবার এর থেকে আমি ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে নেব, আর যেহেতু প্রত্যেকটা ভাগ সমান হওয়ার দরকার সেই জন্যে এইভাবে একটা প্রথমে ভাগ কেটে নিয়ে সেই ভাগটা প্রত্যেকের ওপরে বসিয়ে বসিয়ে এইভাবে কেটে নিচ্ছি, তাহলে দেখবেন প্রত্যেক কটা সমান মাপের হবে। এবারে চাকিটা ঘুরিয়ে নিয়ে আবার ঠিক সেম এরকম লম্বালম্বিভাবে আবার কয়েকটা ছোটো ছোটো টুকরো করে ভাগ করে নেব। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিয়ারি রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবার এই টুকরোগুলো আমি অন্য একটা থালার মধ্যে তুলে রাখছি, আর একটা টুকরো এর থেকে রেখে দিলাম। এবারে এই টুকরোটাকে আমি আবারও একবার পাতলা করে বেলে নেব। ঠিক কোণ বরাবর বেলবেন, তাহলে এইটার শেপটা নষ্ট হবে না এবং সুন্দরভাবে বেলাও যাবে। এবার এর উপর থেকে আমি কিছুটা ময়দা আর জল একসঙ্গে গুলে আঠা মতো তৈরি করে নিয়েছিলাম, সেই আঠাটা আমি লাগিয়ে দিলাম। এবারে মাঝখানে পুর দিয়ে ঠিক দুই কোণ এরকমভাবে মুড়িয়ে দেব। যেসব জায়গাগুলো এরকম জয়েন্ট হবে সেই সব জায়গাগুলো এরকম ময়দা আর জল গুলে আঠা তৈরি করে নেবেন, তাহলে সেই আঠা দিয়ে যদি আপনারা মুখগুলো এইভাবে সিল করে দেন তাহলে দেখবেন ভাজার সময় একদমই খুলে যাবে না, আর পুরগুলোও তাহলে বেরিয়ে যাবে না। প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা দেখলে বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এগুলো তৈরি করলাম। এবারে কড়াই কিছুটা তেল উষ্ণ হালকা গরম করে নিয়ে একে একে নাস্তাগুলো আমি ছেড়ে দিলাম। এই দেখুন তেলে দেওয়ার পর কিন্তু হালকা এরকম বুঝি মতো হবে, ঠিক সেই সময় তেলের মধ্যে দিতে হবে। আর একটু উল্টো পিঠটা ভাজা হয়ে আসলেই উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। হঠাৎ করে ঘরে কোনো অতিথি এলে কিংবা সন্ধেবেলা নিজেদের খাওয়ার জন্য কিন্তু রোজ রোজ একঘেয়েমি চপ সিঙ্গারা না খেয়ে এগুলো আপনারা অনায়াসেই বানিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, একদম মুচমুচে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। বাকি নাস্তাগুলো আমি একইভাবে ভেজে নেব। আর আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ভেজে নেওয়া এই নাস্তাগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু একেবারে খুলে গেছে। এখান থেকে একটা আলুর নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, আর ভেতরটা পুরো দারুণ স্বাদে পুড়ে ভরা, খেতে একেবারে দারুণ টেস্টি। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।